আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মিনি পিসি। গল্পটি তাহলে শুরু করি। মিনি পিসি সারাদিন শুধু উল দিয়ে নানান জিনিস, সোয়েটার, টুপি, মোজা বুনত। ঘরময় কত রঙের উলের গোলা, রঙিন মেঝে। ওটা ছিল আমার ছোটবেলার ভালো ঘর, খেলা ঘর। শুধু রং ছিল না পিসির গায়ে, আধার তার পরশ বুলিয়ে গেছিল সর্বাঙ্গে। মা কাকিমা বলতো, অমন কালো মেয়ের কি বিয়ে হয়? রাতে গুটিসুটি মেরে পিসির কোলের কাছে শুয়ে জিজ্ঞেস করতাম, ওগুলো কার জন্য বানাও মিনি পিসি? মলিন হেসে জবাব আসত, আছে একজন কেউ রাজকুমার, আসবে কোনো দিন। একদিন রাজকুমাররা আসতো পিসিকে দেখতে, কিন্তু তারা আর কোনো দিন পিসিকে নিতে আসতো না। বলে পাঠাতো, ও যে বড় কালো। অপেক্ষার টুপি, সোয়েটার চলে যেত বাবা কাকাদের কাছে। আবার এক ঘর সোজা, দু ঘর উল্টো শুরু নতুন উদ্যমে। তারপর সত্যি সত্যি একদিন এক সুন্দর রাজকুমার এলো সেজেগুজে, বড় একটা দুধ সাদা গাড়ি চড়ে। কত লোক, আলো, হইচই, খাওয়া দাওয়া, কত আনন্দ আমাদের বাড়ি জুড়ে। পরদিন আমার রাজকুমারীর মতো পিসি সবাইকে জড়িয়ে কেঁদে টাটা করে রাজকুমারের সঙ্গে চলে গেল। আমার খুব মন খারাপ হলো। কিন্তু আবার অনেক অনেক দিন পর একদিন সকালে মিনি পিসি আবার চলে এলো, ব্যাগ, জামা কাপড় নিয়ে। আমার খুব আনন্দ হলো, কিন্তু কেন জানি না সবাই খুব কাঁদলো। আমি বুঝতে পারলাম না কিছুই। শুধু একদিন লুকিয়ে দেখে ফেলেছিলাম, পিসি জামা খুলে মাকে পিঠ দেখাচ্ছিল। পিঠে ভর্তি লাল লাল দাগ, কেমন যেন রক্ত রক্ত। সেই রাজকুমার আর কোনো দিন আসেনি পিসিকে নিতে। আমি আবার আগের মতো গল্প শুনতে পিসিকে জড়িয়ে শুতাম। পিসি গল্প বলে ঘুম পাড়াতো, তবে গল্পগুলো আগের মতো আর মজার হতো না। কেমন যেন কান্না কান্না। আমারও কেমন কান্না কষ্ট পেত। একদিন মিনি পিসি খুব গম্ভীর মুখ করে বাড়ির সব বড়দের নিয়ে ঘরের দরজা বন্ধ করে কী সব কথাবার্তা বলল। তার কিছুদিন পরে দেখি আমাদের বাড়ির গায়ে একটা সাইনবোর্ড টাঙানো হলো, মিতালির পশম স্কুল। কত দিদিরা আসতে আরম্ভ করলো পিসির স্কুলে। পিসি সকাল থেকে সন্ধে অবধি তাদের নিয়ে চাটাই পেতে বসে উল বুনত। দিন দিন মেয়েদের আর বউদের ভিড় বাড়তে লাগলো। আরও একটা ঘর বানিয়ে দিল বাবা কাকা মিলে। কী সব নতুন চকচকে মেশিন কিনে আনলো। তাতেও খুব তাড়াতাড়ি উল দিয়ে পোশাক বানানো হতে লাগলো। পিসি খুব ব্যস্ত হয়ে উঠল, চান খাওয়ার সময় পায় না। তবু আমাকে মাঝে মাঝে গল্প শোনাতো। একদিন পিসি আমাকে দেখালো বাক্স খুলে অনেক টাকা। বলল, জানিস, এগুলো আমি সব কষ্ট করে রোজগার করেছি। আমি দেখেছি বাবাকেও এরকম অনেক টাকা আলমারিতে তুলে রাখতে, বাবার অফিসের মাইনে। এরপর একদিন হলো কি, সেই লোকটা মানে পিসির সেই রাজকুমার এসে সবাইকে খুব হাত জোর করে বলল পিসিকে নিয়ে যেতে এসেছে। আমার তো বুকটা ছ্যাঁত করে উঠল। পিসি আবার চলে যাবে? কিন্তু আমার খুব আনন্দ হলো যখন পিসি আর বাড়ির সবাই খুব রেগে মেগে লোকটাকে না বলে দিল আর চলে যেতে বলল আর কোনো দিন যেন না আসে। সেই থেকে মিনি পিসি আমাদের বাড়িতেই থেকে গেল। এখন খুব ভিড় হয় পিসির স্কুলে, কিন্তু পিসি খুব খুশি থাকে। তবু একদিন রাতে বাক্স খুলে কী সব ছবি দেখে একটু একটু চোখ মোছে। আমি এখন বড় হয়ে গেছি, তাই আর গল্প শুনতে পিসির কাছে শুই না। তবু পিসি আমাদের বাড়ি রয়ে গেছে, এতেই আমি খুশি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শিখর চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।